রাব্বুল আলামিন নদীর পানি শুকায়া দিচ্ছেন। এখন ফসলে পানি দেওয়ার মতো কোনো পানি নাই। রব তো ফেরাউন, জনগণ ফেরাউনের কাছে গিয়া হাজির। আপনি তো আমাদের রব, পানির ব্যবস্থা করে দেন। পানি তো নাই, পানির ব্যবস্থা করেন। এই পানি শেষ করে আমরা ফসল আবাদ করি। ফেরাউন তো এখন বলতে পারে না, না না আমি রব না, কারণ নিজের প্রেস্টিজের সমস্যা। কিভাবে বলে আমি রব না? কোন রকম তাদেরকে বিদায় করেছে, যাও যাও পানির ব্যবস্থা হয়ে যাবে, যাও। কিন্তু মাথা তো গরম, পানি যদি এবার না দিতে পারে তাহলে রবগিরি তো জনগণ ছুটে ফেলবে। ফেরাউন জানে প্রকৃত রব তো হলো আকাশ জমিনের রব আল্লাহ। ওই প্রকৃত রব আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঠিক করার জন্য পাহাড়ে রওনা করেছে। আল্লাহ তাআলার কাছে সেখানে দোয়া করবে সম্পর্ক ঠিক করে পানির ব্যবস্থা করার জন্য। পাহাড়ে উঠতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠা দিলেন মানুষের সূরত ধারণ করাইয়া। জিব্রাইলকে পাঠা দিলেন, ও জিব্রাইল যাও যাও ফেরাউনের কাছে একটা বিচার, একটা মামলা নিয়ে যাও। মানুষ বেশি জিব্রাইল ফেরাউনের কাছে আসলেন, ও জাহাবনা একটা মামলা, একটা বিচার। ফেরাউন বলতেছে, ধর্মিয়া এখানে তো কোনো মামলার জায়গা না, বিচারের জায়গা না, যাও যাও দূরে যাও। কেন বলছেন? মাথা গরম। আর নদীতে পানির ব্যবস্থা যদি না করতে পারেন তাহলে জনগণের জুতার পিঠা খাইতে হবে। উপরে গেছেন, গিয়া সিজদা পড়ে গেছেন। সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ ও আল্লাহ, আমি জানি তুমি হলে প্রকৃত রব। আল্লাহ আমি তো রব না, প্রকৃত রব হলে তুমি আল্লাহ। আল্লাহ কিন্তু আমি তো দাবি করে ফেলছি, আমাকে তুমি বেজ্জতি করিও না গো আল্লাহ। হায় আল্লাহ, আমার মরণের পরে ইচ্ছা মতো তুমি আমাকে শাস্তি দিও, দুনিয়াতে আমাকে বেজ্জতি করিও না। মেহেরবানি করে নদীতে পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা পানি দ্বারা নদী ভরপুর করে দিলেন। ফেরাউন সিজদা থেকে উঠে দেখতেছেন পুরা নদী পানিতে ভরপুর। মাথা ঠান্ডা হয়েছে, কলিজায় পানি ছিল না, এখন কলিজায় পানি আসছে। শান্ত হইছেন, ডাকতেছেন, এই যে তুমি কোথায়? একটি পূর্বে যে একটা মামলা নিয়ে এসেছিলা আমার কাছে, তুমি কোথায়? বলো তোমার কি মামলা? কিছুক্ষণ পূর্বে তো বললো এটা মামলার জায়গা না, এখন আবার নিজে বলতেছেন বলো কি মামলা, কি বিচার? কেন বলছেন? পার্থক্যটা কি? পার্থক্যটা হলো রব দাবি করার পর এখন পানির ব্যবস্থা করতে পারে না, মাথা গরম, এই জন্য বলেছে এটা বিচারের জায়গা না। প্রকৃত রব যখন পানির ব্যবস্থা করে দিয়েছেন, মাথা ঠান্ডা হয়েছে, কলিজার পানি আসছে, শান্তি আসছে, এই জন্য বলতেছেন বলো তোমার কি মামলা। যে আয়াতটি তেলাওয়াত করেছি, আমি সরাসরি আলোচনা ঢুকতেছি। ওই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন, হে রব, তুমি মৃতকে কিভাবে জীবিত করো, মৃতকে কিভাবে জীবিত করো এটা দেখাও।
আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার প্রশ্ন করলেন, হে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না আমি আল্লাহ মৃতকে জীবিত করতে পারি? এটা কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আল্লাহ, আমি বিশ্বাস করি, তবে প্রশ্ন করেছি কেন? আমার দিলই সান্ত্বনার জন্য। আমি বিশ্বাস করি তুমি মৃতকে জীবিত করতে পারো, কিন্তু আমি সরাসরি দেখতে চাই আমার দিলই সান্ত্বনার জন্য। শুরুতেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রব্বি আরিনি, হে রব আমাকে দেখাও। রব কাকে বলে? রবের অর্থ হলো প্রতিপালক। প্রতিপালক এক কথায় সমস্ত মাখলুকের যা প্রয়োজন সব কিছু যিনি ব্যবস্থা করে দেন তাকে বলে রব, তাকে রব বলে। রবের বহু পরিচয় আছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তর্কে লিপ্ত হয়েছিল রব নিয়ে। কারণ নমরুদ তার ক্ষমতার বলে, ক্ষমতার গরমে প্রকৃত রব রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওই রবকে স্বীকার করে না, প্রকৃত রবকে স্বীকার করে না, বরং নিজেই রব দাবি করে। নমরুদ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, হে ইব্রাহিম, তোমার রবকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো হলো ওই সত্তা যিনি জীবন দান করে মৃত্যু দান করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের পরিচয় দিলেন, যিনি জীবন দান করেন মৃত্যু দান করেন, সে আমার রব। নমরুদ বললেন, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, হে ইব্রাহিম, আমি তো জীবন দান করি মৃত্যু দান করি। তাফসীরে লেখে নমরুদ দুজন ব্যক্তিকে ডাকলেন, একজনকে হত্যা করে দিলেন, আরেকজনকে ছেড়ে দিলেন এবং বললেন, দেখো একজনকে মৃত্যু দিলাম আরেকজনকে হায়াত দিলাম। নাউযুবিল্লাহ। আসলে যাকে ছেড়ে দিছে তার হায়াত তো পূর্ব থেকেই আছে, সে তো হায়াত দেয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এটা তো একটা বোকা, একজন নির্বোধ, এই জন্য রবের আরেকটা পরিচয় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নমরুদ, আমার রবের তো আরেকটা পরিচয় আছে। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, হে নমরুদ, আমার রব পূর্ব দিক দিয়া সূর্য উঠাইয়া পশ্চিম দিক দিয়া সূর্য ডুবায়। হে নমরুদ, তুমি যদি রব হও তাহলে তুমি পশ্চিম দিক দিয়া সূর্য উঠাইয়া পূর্ব দিক দিয়া সূর্য ডুবাও। ফাবহিতাল্লাযী কাফার, আল্লাহ তাআলা বলেন নমরুদ হতভম্ব হয়ে গেছে। নমরুদ হতভম্ব হয়ে গেছে, সর্বনাশ।
পশ্চিম দিক দিয়ে সূর্য উঠাইয়া পূর্ব দিক দিয়ে সূর্য ডুবানোর ক্ষমতা কার নাই? নমরুদের। শুধু চাপাবাজ, শুধু চাপাবাজ। এভাবে চাপাবাজি ফেরাউনও করেছিল। নিজেকে দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় রব। ফেরাউন কিছু মূর্তি তৈরি করে দিছে, তৈরি করে দিয়ে জনগণকে হুকুম করেছে এগুলোর পূজা করো। এই মূর্তিগুলো হলো ছোট রব। আর ফেরাউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় রব, কারণ মূর্তিগুলোর মালিকও আমি, এই হিসেবে আমি বড় রব। রব দাবি করা সোজা, স্থির থাকা অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিনও দুনিয়াতে বুঝাইয়া দিছেন রব দাবি করা এত সহজ না। মিশরের মানুষ নদীর পানি সেচ করে ফসল করত। আল্লাহ রাব্বুল আলামিন নদীর পানি শুকায়া দিচ্ছেন। এখন ফসলে পানি দেওয়ার মতো কোনো পানি নাই। রব তো ফেরাউন, জনগণ ফেরাউনের কাছে গিয়া হাজির, আপনি তো আমাদের রব, পানির ব্যবস্থা করে দেন। পানি তো নাই, পানির ব্যবস্থা করেন, এই পানি শেষ করে আমরা ফসল আবাদ করি। ফেরাউন তো এখন বলতে পারে না, না না আমি রব না, কারণ নিজের প্রেস্টিজের সমস্যা। কিভাবে বলে আমি রব না? কোন রকম তাদেরকে বিদায় করেছে, যাও যাও পানির ব্যবস্থা হয়ে যাবে, যাও। কিন্তু মাথা তো গরম, পানি যদি এবার না দিতে পারে তাহলে রবগিরি তো জনগণ ছুটে ফেলবে। ফেরাউন জানে প্রকৃত রব তো হলো আকাশ জমিনের রব আল্লাহ। ওই প্রকৃত রব আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঠিক করার জন্য পাহাড়ে রওনা করেছে। আল্লাহ তাআলার কাছে সেখানে দোয়া করবে সম্পর্ক ঠিক করে পানির ব্যবস্থা করার জন্য। পাহাড়ে উঠতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠা দিলেন মানুষের সুরত ধারণ করাইয়া। জিব্রাইলকে পাঠা দিলেন, ও জিব্রাইল যাও যাও ফেরাউনের কাছে একটা বিচার, একটা মামলা নিয়ে যাও। মানুষ বেশি জিব্রাইল ফেরাউনের কাছে আসলেন, ও জাহাবনা একটা মামলা, একটা বিচার। ফেরাউন বলতেছে, ধর্মিয়া এখানে তো কোনো মামলার জায়গা না, বিচারের জায়গা না, যাও যাও দূরে যাও। কেন বলছেন? মাথা গরম। আর নদীতে পানির ব্যবস্থা যদি না করতে পারেন তাহলে জনগণের জুতার পিঠা খাইতে হবে। উপরে গেছেন, গিয়া সিজদা পড়ে গেছেন। সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ ও আল্লাহ, আমি জানি তুমি হলে প্রকৃত রব। আল্লাহ আমি তো রব না, প্রকৃত রব হলে তুমি আল্লাহ। আল্লাহ কিন্তু আমি তো দাবি করে ফেলছি, আমাকে তুমি বেজ্জতি করিও না গো আল্লাহ। আয় আল্লাহ, আমার মরণের পরে ইচ্ছা মতো তুমি আমাকে শাস্তি দিও, দুনিয়াতে আমাকে বেজ্জতি করিও না। মেহেরবানি করে নদীতে পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা পানি দ্বারা নদী ভরপুর করে দিলেন। ফেরাউন সিজদা থেকে উঠে দেখতেছেন পুরা নদী পানিতে ভরপুর। মাথা ঠান্ডা হয়েছে, কলিজায় পানি ছিল না, এখন কলিজায় পানি আসছে। শান্ত হইছেন, ডাকতেছেন
এই যে তুমি কোথায়? একটি পূর্বে যে একটা মামলা নিয়ে এসেছিলা আমার কাছে, তুমি কোথায়? বলো তোমার কি মামলা? কিছুক্ষণ পূর্বে তো বললো এটা মামলার জায়গা না, এখন আবার নিজে বলতেছেন বলো কি মামলা, কি বিচার? কেন বলছেন? পার্থক্যটা কি? পার্থক্যটা হলো রব দাবি করার পর এখন পানির ব্যবস্থা করতে পারে না, মাথা গরম, এই জন্য বলেছে এটা বিচারের জায়গা না। প্রকৃত রব যখন পানির ব্যবস্থা করে দিয়েছেন, মাথা ঠান্ডা হয়েছে, কলিজার পানি আসছে, শান্তি আসছে, এই জন্য বলতেছেন বলো তোমার কি মামলা? মানুষ বেশি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বলতেছেন, হে জাহাবনা, একজন গোলাম তার মনিবকে মানতে চায় না, মনিবের কথা মতো চলতে চায় না, এমন গোলামের বিচার কেমন হওয়া চায়? এমন গোলামের বিচার কেমন হবে আপনি বলেন? ফেরাউন বলেন সে তো নিমক হারাম গোলাম, এমন গোলামকে এই পানিতে ডুবাইয়া মারা উচিত। কার ফয়সালা করলেন? ফেরাউন নিজের ফয়সালা করলেন। ফেরাউন কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। আল্লাহর কথা অনুযায়ী সে চলে না, বরং নিজেই রব দাবি করে বসছে। প্রকৃতপক্ষে মূলত নিজের ফয়সালাটাই করেছেন। এই জন্য ফেরাউন পানিতে ডুবে যে মরেছেন, নিজের সিদ্ধান্তে, নিজের ফয়সালা মতেই পানিতে ডুবে মরেছে। তো রব হলো যিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন, যিনি পূর্ব দিক দিয়ে সূর্য উঠিয়ে পশ্চিম দিক দিয়ে সূর্য ডুবান। রবের আরো পরিচয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানব, ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই না, তোমাদের পূর্ববর্তী সমস্ত মানুষকে যিনি সৃষ্টি করেছেন। রবের পরিচয় আল্লাহ নিজে উঠায় ধরেন। রব হলো আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পূর্ববর্তী সমস্ত মানুষের সৃষ্টিকর্তা। রবের আরো পরিচয় আল্লাহ তাআলা দেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। রব হলো ওই সত্তা, যেই সত্তা তোমাদের জন্য এই মাটিকে সুন্দর একটা বিছানা বানিয়ে দিয়েছেন। কত সুন্দর বিছানা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। ইচ্ছে করলে বিছানাটাই খোদাই করা যায়, এমন না, এত শক্ত বানান নাই যে ইচ্ছে করলে খোদাই করা যাবে না, বরং আল্লাহ তাআলা নরম করে দিয়েছেন যে ইচ্ছে করলে খোদাই করা যায়। আবার এত নরম বানান নাই যে তার মধ্যে দাঁড়ানো যাবে না, দেবে যেতে হবে, এমন না। সুন্দর একটা বিছানা যিনি বানিয়ে দিয়েছেন তিনি রব। আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে ছাদ হিসেবে বানিয়ে দিয়েছেন, আকাশকে ছাদ বানিয়ে দিয়েছেন। যিনি আকাশকে আমাদের জন্য সুন্দর একটি ছাদ বানিয়ে দিয়েছেন তিনি রব। কত সুন্দর ছাদ, যে কোনো সময় ধসে পড়বে এমন নয়। গ্যারান্টিওয়ালা ছাদ, গ্যারান্টিহীন ছাদ নয়। আল্লাহর হুকুম যখন হবে তখন এই ছাদ ধসে পড়বে, এর পূর্বে ছাদ ধসবে না। আল্লাহ তাআলা নিজের আরো পরিচয় দিতেছেন, আমি আল্লাহ তো ওই সত্তা, ওই রব যিনি আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফসলের ব্যবস্থা করে। যিনি আকাশ থেকে পানি বর্ষণ করে ফসলের ব্যবস্থা করেন তিনি হলেন রব।
এভাবে রবের বহু পরিচয় আছে, রবের বহু পরিচয়। সৃষ্টিকর্তা আছে, যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক, তারা হলো নাস্তিক। খলিফা মানসুরের শাসনামলে একজন নাস্তিক খলিফা মানসুরের কাছে আসছেন, এসে বলতেছেন পৃথিবীর স্রষ্টা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, আমি আপনাদের ইমাম সাহেবের সাথে তর্কে লিপ্ত হতে চাই। ইমাম সাহেবকে খবর দিলেন, ইমাম সাহেব রাজি হয়ে গেলেন। তারিখ নির্ধারণ করা হলো, তারিখ অনুযায়ী নাস্তিক উপস্থিত হয়ে গেলেন, পক্ষে বিপক্ষে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেলেন। ইমাম সাহেবের কোনো দেখা নাই। বেলা গড়িয়ে যাচ্ছে, নাস্তিক তার দলবলের অট্টহাসিকে দেখে, কারণ ইমাম সাহেবের খবর নাই, তারা বিজয় হয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎ করে ইমাম সাহেব উপস্থিত। ইমাম সাহেব উপস্থিত হওয়ার পর সবার মনে একই প্রশ্ন, ইমাম সাহেবের দেরি হলো কেন, কারণটা কি? ইমাম সাহেব বললেন, দেরি হওয়ার কারণ হলো আমি যে রাস্তা দিয়ে আসছিলাম, আসার ক্ষেত্রে একটা নদী পড়ে, নদী পাড়ি দেওয়ার মতো কোনো নৌকা নাই, কোনো নৌকা নাই। দেখলাম হঠাৎ করে একটা গাছ এমনিতেই লুটে পড়ল। কিছুক্ষণ পর দেখলাম গাছটা টুকরা টুকরা হয়ে কাঠে পরিণত হয়ে গেল। কিছুক্ষণ পর দেখলাম একটা নৌকা তৈরি হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখলাম নৌকাটা আমার সামনে আসলো, কোনো মাঝি নাই। আমি নৌকাতে চড়লাম, নৌকা এপারে আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। নাস্তিকের অট্টহাসিকে দেখে নাস্তিক বলতেছে, দেখো দেখো মুসলমানের ইমাম কত বড় মিথ্যাবাদী, কত বড় মিথ্যা কথা বলে। একটা গাছ তো এমনিতেই লুটে পড়তে পারে না, একটা গাছ তো এমনিতেই কাঠ হতে পারে না, একটা নৌকা তো এমনিতেই তৈরি হতে পারে না, মাঝি ছাড়া তো নৌকা চলতে পারে না। কত বড় মিথ্যুক মুসলমানের ইমাম। ইমাম সাহেব বলেন, হে নাস্তিক, আশ্চর্যের কি আছে? সামান্য একটা গাছ যদি এমনিতে লুটে না পড়তে পারে, একটা গাছ যদি কোনো মানুষ ছাড়া কাঠ তৈরি হতে না পারে, একটা নৌকা যদি কোনো মানুষ ছাড়া তৈরি হতে না পারে, মাঝি ছাড়া যদি চলতে না পারে, আশ্চর্য কি আছে? তোমার কাছে তো তোমার যে ধারণা, ওই ধারণার উপর তো এর চেয়ে বেশি আশ্চর্য। তোমার নিকটে তো পুরা দুনিয়া স্বয়ংক্রিয়ভাবে চলে, পুরা দুনিয়া তো তোমার নিকটে স্বয়ংক্রিয়ভাবে চলে। কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো প্রতিপালক নাই, চালানেওয়ালা ছাড়া চলতেছে। তোমার আকীদা, তোমার ধারণার উপর না আশ্চর্য বেশি। নাস্তিক সাথে সাথে তওবা করে মুসলমান হয়ে গেছেন। পৃথিবীর স্রষ্টা, পৃথিবীর রব, এটা আছে, এটাই বাস্তব। চার মাযহাবের ইমাম চারজন চার ধরনের যুক্তি পেশ করেছেন রবের ব্যাপারে, সৃষ্টিকর্তার ব্যাপারে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে একজন প্রশ্ন করেছেন, ও ইমাম সাহেব, রবের পরিচয় আপনি দেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রবের পরিচয় আমি পেয়েছি সাদা গম্বুজ সদৃশ একটা ডিমের মধ্যে। সাদা গম্বুজ সদৃশ একটা ডিমের ভিতরে বাহির থেকে ভিতরে আসা যাওয়ার কোনো রাস্তা নাই। ওই ডিম থেকে হঠাৎ করে দেখলাম ডিমটা বিদীর্ণ হয়ে ফুটফুটে একটা বাচ্চা বের হয়ে আসে। বাচ্চা বের হয়ে আসার পরে সে তার শত্রু মিত্রকে চিনতে পারে, যার কারণে চিল কাকের উপদ্রবকালে তার মায়ের ডানায় আশ্রয় নেয়। এমন ছিদ্রহীন বদ্ধ করে
থাকা অবস্থা কখনো তার দানা পানি সে দেখে নাই, কিন্তু বাহিরে আসার পরে, দুনিয়াতে আসার পরে সে তার দানা পানি খাবার চিনতে পারে। এত সব ছিদ্রহীন বদ্ধ করে কে শিখাইলো? যিনি শিখাইছেন তিনি আল্লাহ, তিনি সৃষ্টিকর্তা, তিনি রব, তিনি হলেন জগতের অধিপতি। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন বাদশাহ হারুনুর রশিদ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করেছেন, ও ইমাম সাহেব, আপনি রবের পরিচয় কিভাবে পেলেন? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চেহারা হলো একটা সুন্দর অঙ্গ, চেহারা শ্রেষ্ঠতম একটা অঙ্গ। এই অঙ্গের মধ্যে নাক, চোখ, মুখ স্বস্থানে সংযুক্ত। প্রত্যেকটা মানুষের চোখ সিও জায়গায় সংযুক্ত, প্রত্যেকটা মানুষের নাক একই জায়গায় সংযুক্ত, প্রত্যেকটা মানুষের মুখ একই জায়গায় সংযুক্ত, কোনো ব্যবধান নাই। কিন্তু তারপরও পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীর মধ্যে দুজন মানুষের চেহারা এক হয় না, দুজন মানুষের কণ্ঠস্বর এক হয় না, দুজন মানুষের চলাফেরা এক হয় না। এতে বোঝা যায় তার পেছনে দক্ষ কোনো একজন কারিগর আছেন। ওই কারিগরের নাম আল্লাহ, ওই কারিগরের নাম রব, ওই কারিগরে হলো সৃষ্টিকর্তা, ওই কারিগরে হলো জগতের অধিপতি। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়, ও ইমাম সাহেব, আপনি রবের পরিচয় কিভাবে পেলেন? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি রবের পরিচয় পেয়েছি তুত গাছের পাতার মধ্যে। দেখো, তুত গাছের পাতার দিকে তাকাও, তুত গাছের পাতা স্বাদে গুণে অভিন্ন, কোনো ভিন্নতা তার মধ্যে নাই। কিন্তু তারপরও এই তুত গাছের পাতা যদি রেশম পোকার খোরাক হয়, রেশম হয়ে বের হয়। তুত গাছের পাতা যদি মধু পোকার খোরাক হয়, মধু হয়ে জড়ে। তুত গাছের পাতা যদি হরিণের খোরাক হয়, হরিণের খোরাক হয় কস্তুরী বনে। তুত গাছের পাতা যদি গরু ছাগলের খোরাক হয়, তাহলে গোবরে পরিণত হয়। একই বস্তু থেকে ভিন্ন রকমকে বের করে যিনি ভিন্ন রকম বের করেন তিনি আল্লাহ, তিনি সৃষ্টিকর্তা, তিনি রব, তিনি হলেন জগতের অধিপতি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়, ও ইমাম সাহেব, রবের পরিচয় আপনি কিভাবে পেলেন? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি রবের পরিচয় পেয়েছি বিবাহিত দম্পতিদের মাধ্যমে। তাকাও, বিবাহিত দম্পতির দিকে তাকাও, শত শত তদবির চেষ্টা, শত চেষ্টা তদবির সত্য অনেক দম্পতি নিঃসন্তান থাকে, সন্তান পায় না। অনেকে চায় ছেলে হয় মেয়ে, অনেকে চায় মেয়ে হয় ছেলে, হয় ছেলে। বোঝা যায় এটা তাদের নিয়ন্ত্রণের মধ্যে নাই। যদি মানুষের নিয়ন্ত্রণের মধ্যে থাকতো তাহলে মানুষ যা চায় তাই পাইতো। বোঝা যায় তার পেছনে কোনো একজন কারিগর আছেন, ওই কারিগর আল্লাহ, ওই কারিগরের নাম হলো রব, তিনি সৃষ্টিকর্তা, তিনি হলেন জগতের অধিপতি। একজন আলেম সাহেবকে প্রশ্ন করা হয়, ও আলেম সাহেব, আপনি রবের পরিচয় কিভাবে পেয়েছেন? আলেম বলতেছেন, আমি আমার রবের পরিচয় পেয়েছি আমার কালো রঙের মহিষের মধ্যে। আমার একটা মহিষ আছে কালো রং, এই মহিষটা আমার পাশেই থাকে, রাত যাপন করে, অন্য কোনো মানুষ এখানে আসা যাওয়া করে না। সারা রাত ঘাস খায়, সকালবেলা তার স্তন থেকে সাদা দুধ বের হয়, আবার তার থেকে গোবরও বের হয়। একদিক দিয়া গোবর, আরেক দিক দিয়া সাদা দুধ বের হয়, অথচ দুধের মধ্যে গোবরের কোনো গন্ধ নাই,
গোবরে কোনো গন্ধ নাই, এর মধ্যে বোঝা যায় তার পিছনে দক্ষ একজন কারিগর আছেন। ওই দক্ষ কারিগরের নাম আল্লাহ। তিনি সৃষ্টিকর্তা, তিনি রব, তিনি হলেন জগতের অধিপতি, তিনি হলেন জগতের অধিপতি। এভাবে রবের পরিচয় বিভিন্ন ভাবে বিভিন্ন জনে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে রব, আপনি দেখান কিভাবে মৃতকে জীবিত করে। কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না যে আমি আল্লাহ তাআলা মৃতকে জীবিত করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ কেন বিশ্বাস করব না? অবশ্যই আমি বিশ্বাস করি। আল্লাহ তো জানেন অন্তরের কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করেন, এই কথা তো আল্লাহ তাআলাও জানে। কিন্তু আল্লাহ কেন প্রশ্ন করলেন? কারণটা কি? কারণটা হলো, আল্লাহ তাআলা যদি প্রশ্ন না করতেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের থেকে প্রশ্নের উত্তরটা দিতেন না। নিজের থেকে যদি প্রশ্নের উত্তর না দিতেন, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ থাকতো, তারা সন্দেহ করত আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় বেঈমান ছিল, নাউযুবিল্লাহ, সন্দেহ করত। এই জন্য আল্লাহ জানেন, জানা সত্ত্বেও প্রশ্ন করেছেন, যেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পক্ষ থেকে প্রশ্নের কারণটা বলে দেন। বিশ্বাস করি, আমার ঈমান আছে, আপনি মৃতকে জীবিত করতে পারেন। প্রশ্ন করেছি কেন? যেন আমার দিলই সান্ত্বনা হয়, দিলে যেন শান্তি আছে। এর জন্য আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাখুদ আরবাআতাম মিনাত তায়র, হে ইব্রাহিম, তুমি 4টি পাখি ধরো, তারপরে তোমার আশপাশ পাহাড়গুলোর মধ্যে তুমি রেখে দাও। 4টি পাখি ধরলেন, 2টা পাখি জমিনের, একটা ময়ূর আর একটা হলো মোরগ, 2টা আকাশের, একটা কবুতর আর একটা হলো কাক। এই 4টি পাখি ধরেছেন। 4টি পাখি কেন ধরলেন এগুলো বিস্তারিত আলোচনা, ওই দিকে আমি যাচ্ছি না। এই 4টি পাখি ধরলেন, 4টি পাখি ধরে এগুলোকে পোষ মানাইছেন, নিজের কাছে ডাকলে যেন নিজের কাছে আসে, পোষ মানাইছেন। পোষ মানানোর পর এগুলোকে জবাই করে টুকরা টুকরা করে একসাথে মিশিয়েছেন, আশপাশ পাহাড়গুলোতে রেখে দিলেন। তাফসিরে লেখে আশপাশে 4টি বা 7টি পাহাড় ছিল, ওই পাহাড়গুলোর মধ্যে কিছু কিছু অংশ রেখে দিলেন। অংশ রাখার পর নিজের কাছে মাথাটা রাখলেন, তারপরে নিজের ডাকলেন। ময়ূর পাখির নাম ধরে ডাকলেন, মোরগের নাম ধরে ডাকলেন, কাকের নাম ধরে ডাকলেন, কবুতরের নাম ধরে ডাকলেন। তাফসিরে লেখে তা ওই মাথার সাথে প্রত্যেকটা অংশ উড়ে এসে মাথার সাথে লেগে গিয়ে জীবিত একটা পাখি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখায়া দিছে দুনিয়াতে আল্লাহ মৃতকে জীবিত করতে পারে। আমাদের একটা আকীদা ইমানে মুফাসসালে আছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ আবার আমাদেরকে উঠাইবেন, জীবিত করবেন, এটা আমাদের আকীদা। এভাবে কোরআনের বহু আয়াত দ্বারা প্রমাণ, আল্লাহ তাআলা বাস্তব ঘটনা দিয়েও দেখায়া দিচ্ছেন দুনিয়াতে আল্লাহ বহু মৃতকে জীবিত করেছেন। এজন্য এটা আমাদের আকীদা। এর অর্থ হলো কি? এটা যেহেতু আমাদের আকীদা, পরকাল হবে, পরকালকে আমরা বিশ্বাস করি, যেন পরকালের জন্য প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য ঈমান আর আমলকে ঠিক করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।